ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। আজকে আমরা শ্রীরামকৃষ্ণ কুঠির এই ছোট্ট আশ্রমটির একটু ইতিহাস সম্পর্কে আলোচনা করব। আজ থেকে বছর 12 আগেকার কথা। গ্রাম্য পথ, গ্রামের নাম চণ্ডীপুর। ইট নির্মিত কর্দমাক্ত রাস্তা। বর্ষাকালে সেই রাস্তার এক অতীব ভয়ঙ্কর পরিবেশ। তো পথে চলা বেশ সমস্যা। চণ্ডীপুরের শেষ প্রান্তে সেই পথ দিয়ে ভ্রমণ করতে করতে পাশে একটি ছোট্ট জঙ্গলের দিকে দৃষ্টি পড়ে। জঙ্গলটা নিচু, বন জঙ্গল, গাছপালা পরিপূর্ণ। আবার সেই জঙ্গলটা নিচু এতটাই যে সেখানে নদীর যে জোয়ার, সেই জোয়ারের জল ক্যানেলের মাধ্যমে এসে সেখানে পরিপূর্ণ হয়ে যাতায়াত করতে থাকে। তো এই রকম দিয়ে যেতে যেতে মনে হয় যে এখানে একটা ছোট যে আশ্রম কুটির তৈরি করলে কেমন হয়। তারপর অনেক দিন কেটে যায়। তো বেলুড়মঠ থেকে ফিরে আসার পর কয়েকবার যাতায়াত করতে করতে এরকম মনে হয় যে এখানে একটা তপস্যা স্থল হলে কেমন হয়। তো লোকালয় থেকে নির্জনও আছে, কিন্তু সেভাবে সম্ভব নয়। এরকমভাবে কিছু বছর কেটে যায়। আবার মনে জাগে এখানে একটা করা যেতে পারে। তখন বেলুড়মঠে প্রেসিডেন্ট মহারাজ, শ্রদ্ধেয় শ্রীমৎ স্বামী স্মরণানন্দজি মহারাজ, প্রেসিডেন্ট মহারাজ আমার গুরুদেব, ওনাকে চিঠি লিখি। তো বেশ কিছুদিন পরে চিঠির উত্তর আসে। উনি আশীর্বাদ করেন, বলেন যে এখানে তুমি করতে চাও, ঠিক আছে, ঠাকুরমা স্বামীজির কৃপা বর্ষিত হোক। শুধু এই নয়, তিনি আরও বলেন যে তোমার সঙ্গে যে যুক্ত থাকবে, তোমার কাজে যে সহায়তা করবে, তাদেরও ভগবান কৃপা করুন, যাতে তারা ভগবান লাভ করতে পারে। তো আবার বলেছেন, কিন্তু আশীর্বাদ তো করলেন, কিন্তু এখানে কিভাবে সম্ভব, একদম শূন্য স্থান, কিছুই নেই। তো শূন্য থেকে শুরু করতে হবে। তো আলমোড়া ভ্রমণের পরে সেখানে যে আশ্রমের খুব ভালো লেগেছিল, এবং সেখানে যে আশ্রমের নাম ছিল রামকৃষ্ণ কুঠির। তো সেই নামটি থেকে আমি এখানে নামটা করেছিলাম শ্রীরামকৃষ্ণ কুঠির, একটু পরিবর্তন করে শ্রীরামকৃষ্ণ কুঠির নাম দিয়েছিলাম। এই নামটা বেশ ভালো লেগেছিল। তো 2020 সালে আমরা কয়েকজন ভক্তদের নিয়ে, ভক্ত এবং কিছু লোকজনকে নিয়ে এই বিষয় নিয়ে আলোচনা করি যে এখানে একটা করা যেতে পারে। খুব উৎসাহ দেখায়, কিন্তু দেখা যায় পরবর্তীকালে কাজকর্ম যখন আমি শুরু করতে যাচ্ছি তখন কাউকে পেলাম না। তখন বুঝলাম যে এরা বিভিন্ন যে আবেগ, সেই আবেগেরই প্রতিস্ফুরণ। এরা বাস্তবে কোনো প্র্যাকটিক্যাল ভক্ত নয়, এবং প্র্যাকটিক্যাল কোনো রকমভাবে সে বিষয়ে কোনো আমাকে সহায়তাও করতে পারছেন না। মানে আবেগে বলেছিলেন, কোনো ভাব নাই, সবাই তো সংসারী মানুষ, দোষ নাই, এই যা। কেবল সবাই নানা অজুহাত দিতে থাকে, এই কাজ, ওই কাজ, সেই কাজ, আমি আসতে পারবো না, এই করবো না বলে। যাই হোক, আমি একাই শুরু করলাম। খুব সামান্য অর্থ সংগ্রহ করে আমি 4টি বিম দেওয়ার জন্য মেটেরিয়াল জোগাড় করতে থাকি, এবং আস্তে আস্তে সেই বিমটা দেওয়ার জন্য সমস্ত মেটেরিয়াল একটা স্থানে রাখা হয়। রাখারও জায়গা নেই, জলের অভাব, বিদ্যুৎ নেই, তারপরে কোনো কিছুই নেই। আর কাজের জন্য সমস্ত মেটেরিয়াল সেগুলো নেই। রাস্তার মধ্যে কোনো সময় রাখতে হতো। বেশ কয়েকবার চুরিও হয়ে যায় এই ঠাকুরের যে মেটেরিয়ালগুলো অনেক কষ্ট করে সংগ্রহ করা হয়েছিল। তো তো এখানে সর্বদাই বাবা মা আমাকে কিছু সাহায্য করেছিল, আর কয়েকজন ভক্ত মহারাজেরও সহায়তায় আস্তে আস্তে কাজ শুরু করি। এখানে তো সমস্যা, কাজ করার একটা বললাম যে এরকম ব্যাপার, মিস্ত্রির সমস্যা, তারপরে কর্মী সমস্যা। ফলে কি হয়, আমাকে নিজেকে সেই বিমের জন্য গর্ত খোঁড়া থেকে শুরু করে ইট বহা, মেটেরিয়াল বা ট্রান্সফার করা, এবং সেগুলোকে নিয়ে আসার ব্যবস্থা করা, সমস্ত কিছুই আমাকে করতে হয়। তো একদিন
তো মিস্ত্রি এরকম ব্যাপার, বিম দিয়ে ইট দিয়ে ঘেরা হয়, তারপরে মাটির কাজ শুরু করা হয়, ধীরে ধীরে ইট বালি সিমেন্ট সংগ্রহ করে মন্দিরের দেওয়াল দেওয়া হয়, সামনে পিছনে দরজা জানালা এগুলো সব আস্তে আস্তে করে তারপরে একদিন ঠাকুরের মন্দিরে ছোট মন্দির ছাদ দেওয়া হয়, একটা ছোট বেদি তৈরি করা হয় এবং ছোট নাট মন্দির যেখানে বসে মানুষজন জপ ধ্যান করতে পারবেন। ছোট পরিসর, কিন্তু প্রয়োজন নাই বেশি বড়, লোকজন তো খুবই কম। ফলে কি হয়, তারপরে ঠাকুরের কৃপায় একদিন তো সেখানে ছাদ দেওয়া হলো, তারপরে প্লাস্টার করা হলো, রং করা হলো। তো ল্যামিনেশন করা ঠাকুরমা স্বামীজির পট টাঙিয়ে দিয়ে ধূপ দেওয়া হতো, কিন্তু তারপরে কি হলো, কিছুদিন পরে 1 বছর পরে সেখানে প্লাস্টার রং করে বেলুড় মঠ থেকে বড় বড় ঠাকুরমা স্বামীজির 3টে পট আনা হয়। একজন ভক্ত আমার সঙ্গে গিয়েছিলেন, মাথায় করে বহন করে নিয়ে এসেছিলেন। তারপরে ইচ্ছা ছিল যে পূজা পাঠ শুরু করব, কিন্তু যেহেতু ঠাকুরমা স্বামীজির মানে কাছে আমি প্রার্থনা করেছিলাম, যদি আলো যতদিন না আসবে তোমার পূজা পাঠ শুরু হবে না। ফলে কি হয়, 2024 সাল নাগাদ 2025 সালে সেখানে ইলেকট্রিক আনা সম্ভব হয়। আমাদের অনেক পরিচিত অপরিচিত তারা বলেছিল যে এখানে ইলেকট্রিক আসা সম্ভব নয় কোনোভাবে। তো একজন ভক্ত তিনি নিজে ছুটে দৌড়ে এবং অনেক ছোটাছুটি করে তো ইলেকট্রিকের ব্যবস্থা করেন। খরচপত্র সব আমি জোগাড় করে দিয়েছিলাম তাকে। তো ফলে কি হয়, তারপরে যেহেতু ঠাকুর আলোর ব্যবস্থা করে দিলেন, সেই জন্য আমি পূজা পাঠ এগুলো নিত্য পূজা যেটা সেটা শুরু করা হয়। তারপরে নিয়মিত পাঠ আলোচনা করা হয়, গীতা, ঠাকুরমা স্বামীজির বিভিন্ন ধরনের আধ্যাত্মিক জীবন এবং বাণী যে সমস্ত বইপত্র আছে সেইগুলো, গীতা চণ্ডী এগুলো সব, ভাগবত এগুলো পাঠ আলোচনা করা হয় নিয়মিতভাবে এবং সাপ্তাহিক এইগুলো চলতে থাকে। তারপরে কিছু কিছু তো সেবামূলক কাজও শুরু করা হয়েছে। 2026 সালের কিছুটা বাউন্ডারির ওয়াল দেওয়া হয়েছে, প্লাস্টার করা হয়েছে, লোহার গিলের কিছু কিছু কাজ করা হয়েছে। এগুলো ধীরে ধীরে খুব কাজগুলো ধীরে ধীরে আমাদের এগোচ্ছে। তবে বর্তমানে সাধন ভজনের এক উপযুক্ত পরিবেশ হয়েছে, এখানে বসে জপ ধ্যান সাধন ভজন করার জন্য কোনো অসুবিধা নাই। তবে মূল মন্দিরের গেট থেকে সরু একটা রাস্তা আছে, দুপাশে বাগান করা হয়েছে যেখানে ফুল গাছ লাগানো হয়েছে। তো এখন কিছু কিছু করে ফুল ফুটতেও শুরু করেছে, ঠাকুরের সেবা কার্যে ব্যবহার করা যাচ্ছে। তবে জলটা এখনো বহুদূর থেকে জল আনতে হয়, উপযুক্ত পরিমাণ জল আমরা আশ্রমের কাজে লাগাতে পারছি না, যেখানে জলের প্রচুর প্রয়োজন। গাছেও সাফিসিয়েন্ট দেওয়া যাচ্ছে না, অনেক দূর থেকে জল বহন করে আনতে হয়। তো ঠাকুর আসার সঙ্গে সঙ্গে কিছু কিছু সেবা কার্য এখানে শুরু হচ্ছে, নিত্য পূজা পাঠ এগুলো ছাড়া আদর্শ জীবন, স্বামীজির পাঠশালা, তারপরে বিদ্যালয়ের স্বামীজির পাঠশালা, যে বিভিন্ন বিদ্যালয়ের যে প্রথাগত শিক্ষা, বৈদিক শিক্ষা, সামাজিক শিক্ষাকে কেন্দ্র করে আমাদের ভারতবর্ষের প্রাচীন যে বৈদিক শিক্ষা সেটাকে কেন্দ্র করে একটা অর্গানাইজেশন স্বামীজির পাঠশালা খোলা হয়েছে। ধ্যান ও যোগের অনুশীলন হয় নিয়মিত, ব্রহ্মানন্দ বুক স্টল, তারপরে এখানে একটা স্মরণানন্দজি বা স্পিরিচুয়াল লাইব্রেরি আছে, যেখান থেকে কিছু কিছু বইপত্র এখানে বসে পাঠ করতে পারবে। প্রয়োজনে বিভিন্ন ধরনের গীতা ও গ্রন্থ প্রদান করা হয়, যারা খুব আগ্রহী ছাত্রছাত্রী তাদের উপর বা কোনো ভক্তর যদি আগ্রহ থাকে সেখান থেকে কিছু বইপত্র দেওয়া হয়। সারা বছর আধ্যাত্মিক তীর্থ ভ্রমণ তো হতেই থাকে আমার এই ছোট্ট শ্রীরামকৃষ্ণ কুটির থেকে, কারণ আত্মনা মক্রতাং জগদ্ধিতায় চ স্বামীর যে মোটো রামকৃষ্ণ মিশনের, তো সেটাকে কেন্দ্র করে আমাদের এই ছোট ছোট কাজকর্ম, যে আত্মনা মক্রতাং জগদ্ধিতায় চ, নিজের মুক্তি লাভ, নিজের মোক্ষ মুক্তি এবং জগতের হিতের জন্য কিছু কাজকর্ম। তো যে কোনো ব্যক্তি বা ভদ্র মহোদয়
ভক্ত স্বেচ্ছায় আশ্রমের সঙ্গে যুক্ত হতে পারেন এবং সদস্য হতে পারেন, এবং সেই সঙ্গে যুক্ত হয়ে আমাদের সেবা কাজে যুক্ত হতে পারেন, তো জীবনকে ধন্য করতে পারেন। সংসারের কাজকর্ম, যা কিছু যাবতীয় সমস্ত কিছু কাজকর্ম সেরে নিয়ে কিছুটা সময় যদি এখানে অতিবাহিত করতে পারা যায়, তো আমাদের জীবন ধন্য হবে। কারণ স্বামীজি বলেছেন যে জন্মেছিস যখন তো মৃত্যু তো হবেই, তো মৃত্যুর আগে একটা দাগ রেখে যা, যেটা তার পরবর্তী সংস্কার তৈরি হবে, একটা দীর্ঘ জীবন প্রদীপ প্রজ্বলিত হবে, যে প্রদীপে আরও অন্যান্যজন বা সেই প্রদীপের আলোয় আলোকিত হবে। তো সেই জন্য স্বামীজির যে শিক্ষা, তো এই সমস্ত আমাদের যে দাগ রাখার দেখে যাওয়ার কথা বলেছেন। তো বর্তমানে এখনও অনেক কাজ আমাদের বাকি আছে, যেমন একটি সাধু অতীত ভবনের খুব প্রয়োজন হয়, কারণ দূর দূরান্ত থেকে সাধু মহারাজরা আশ্রমে ভিজিট করতে আসেন, কিন্তু বসার জায়গা নেই, থাকার জায়গা নাই। বাথরুমের দরকার, কিচেনের দরকার, অফিসের দরকার, বাকি বাউন্ডারি মাটির কাজের দরকার, আর জলের ব্যবস্থা। তো সমস্ত কার্য যখন সম্পূর্ণ হবে, ঠাকুরের বড় করে পূজা এবং উৎসব করার একটা পরিকল্পনা রইল জনসাধারণের জন্য। যতক্ষণ না সব অ্যাকোমোডেশন রেডি হচ্ছে, সেটা করা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। তাই খুব সহৃদয় ব্যক্তি আনন্দের সঙ্গে উৎফুল্লভাবে এই মহান এই সেবা কার্যে যুক্ত হয়ে জীবনকে ধন্য করুন। তো ঠাকুরমা স্বামীজিকে প্রণাম জানিয়ে আমরা এই যে স্বামীজির শ্রীরামকৃষ্ণ কুটির এর ছোট্ট ইতিহাস সম্পর্কে আমরা অবগত হলাম। ওম অসত মা সদ্গময়া তমসো মা জ্যোতির্গময়া মৃত্যুর মা অমৃতম গময়া।